কিং জং উন এয়ারপ্লেন অর্থাৎ এয়ারপ্লেন বা বিমানে চড়তে ভয় পায়, এটার কারণ কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন সম্পর্কে আপনাদের ডিটেলস জানাবো। কেন তিনি এত ভয়ঙ্কর এবং তার দেশের রীতিনীতি এবং তার ব্যক্তিগত রীতিনীতি, পারিবারিক রীতিনীতি এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানাবো। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অনুরোধ করছি। চলুন চ্যাটজিপিটির কাছে শুনে আসি। হ্যালো চ্যাটজিপিটি, কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনকে জানো বা চেনো? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন কিম জং উন। তিনি 2011 সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিম জং উন উত্তর কোরিয়ার শাসক পরিবারের সদস্য এবং তার শাসনামলে দেশটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তুমি কি এই বিষয়ে আরও কিছু জানতে চাই? আচ্ছা, তার শিক্ষাগত যোগ্যতা কেমন? উত্তর কোরিয়ার বিনোদন জীবিতে খুবই সীমিত। সেখানে বিদেশি চলচ্চিত্র, টেলিভিশন শো এবং অন্যান্য পশ্চিমা বিনোদন মাধ্যম প্রবেশ নিষিদ্ধ। কিম জং উনের শাসনামলে সরকারের নিয়ন্ত্রণে দেশটির সাংস্কৃতিক ও বিনোদন ক্ষেত্র পরিচালিত হয়। যদিও দেশটির কিছু বিনোদনমূলক কার্যক্রম আছে, সেগুলি মূলত রাষ্ট্রীয় প্রচারের অংশ হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে কিং জং উনের শিক্ষাগত যোগ্যতা কেমন বা কতটুকু, তুমি এ বিষয়ে কতটুকু জানো? কিম জং উনের শিক্ষা সম্পর্কে কিছু তথ্য আছে, তবে সেগুলি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। জানা যায় যে তিনি সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। সেখানে তিনি ইংরেজি এবং অন্যান্য ভাষা শিখেছিলেন। তবে তার শিক্ষাজীবন সম্পর্কে বিস্তারিত তথ্য খুবই কম পাওয়া যায় এবং এটি সাধারণত গোপন রাখা হয়। আচ্ছা, উত্তর কোরিয়ার দেশের যে অন্তর্নিহিত যেসব খবরাখবর বা তথ্য, সেটা কি প্রকাশ করা নিষেধ আছে? এ বিষয়ে কিছু জানো? হ্যাঁ, উত্তর কোরিয়াতে তথ্যের প্রবাহ খুবই সীমিত এবং সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক খবর খুব কম প্রকাশিত হয়। সরকার দেশের জনগণের ওপর তথ্য নিয়ন্ত্রণ করে এবং বাইরের বিশ্বের তথ্য প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। ফলে উত্তর কোরিয়ার মানুষ সাধারণত বাইরের বিশ্বের খবর ও তথ্য সম্পর্কে খুব কম জানে। আচ্ছা, কিং জং উনের শাসনামল মানে যেটুকু জানি যে এতটা প্রকট যে তার মতো করে বা তার স্টাইলে চুল কাটলেও নাকি অনেক সমস্যা হয় যারা চুল কাটে। এই বিষয়ে কতটুকু জানো? হ্যাঁ, উত্তর কোরিয়ায় কিম জং উনের একটি নির্দিষ্ট স্টাইল বা চুলের কাটার প্রচলন রয়েছে, যা অনেক সময় মানুষের মধ্যে অনুসরণ করা হয়। কিছু প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ায় নির্দিষ্ট চুলের কাটার শ্রেণী নির্ধারিত রয়েছে এবং কেউ যদি এই স্টাইলের বাইরে গিয়ে চুল কাটে তবে তা সরকারিভাবে অনুমোদিত না হতে পারে। এটি মূলত সরকারের পক্ষ থেকে সামাজিক নিয়ন্ত্রণের অংশ হিসাবে দেখা হয়। তবে এই ধরনের তথ্য ও প্রতিবেদনগুলি অনেক সময় গোপনীয়তার কারণে পুরোপুরি সঠিক নাও হতে পারে। আচ্ছা, উত্তর কোরিয়ার কিং জং উন মানে কেন যে তাকে দেখে অন্যান্য দেশের যারা প্রধান তারা ভয় পায়? মানে এমন কি আছে বা এমন কি কি দেখিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যার কারণে কিং জং উনকে দেখে সবাই ভয় পায়? এটার কারণ কি জানো? কিম জং উনের নেতৃত্ব এবং উত্তর কোরিয়ার আন্তর্জাতিক আচরণ বিভিন্ন কারণে বিশ্বজুড়ে আলোচনা ও উদ্বেগের বিষয়। এখানে কিছু প্রধান কারণ তুলে ধরা হলো। এক, পরমাণু প্রযুক্তি। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ সৃষ্টি করেছে। এটি বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসাবে দেখা হয়। দুই, মানবাধিকার লঙ্ঘন। উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। সরকারের কঠোর নিয়ন্ত্রণ এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণের অভিযোগ রয়েছে। তিন, আন্তর্জাতিক সম্পর্ক। কিম জং উনের সরকারের আচরণ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি কঠোর ও সংকীর্ণ অবস্থান রয়েছে। এইসব কারণে কিম জং উন এবং উত্তর কোরিয়ার সরকার আন্তর্জাতিক মঞ্চে অনেক সময় বিতর্কিত এবং কিছু দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আচ্ছা, কিং জং উন বিমানে চড়তে ভয় পায়, এটা কেন? এ বিষয়ে কি জানো? উত্তর কোরিয়ায় কিম জং উনের শাসন মধ্যে কিছু বিষয় রয়েছে যা অনেক মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে। এগুলোর মধ্যে কিছু প্রধান কারণ হলো: এক, কঠোর নিয়ন্ত্রণ। উত্তর কোরিয়ায় সরকারের পক্ষ থেকে নাগরিকদের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। স্বাধীন মত প্রকাশ, সংবাদ মাধ্যম এবং অন্যান্য মৌলিক অধিকার সীমিত। দুই, মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং অন্যান্য সূত্র থেকে অভিযোগ রয়েছে যে উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন হয় এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণের ঘটনা ঘটে। তিন, আন্তর্জাতিক সম্পর্ক। কিম জং উনের সরকার বিদেশি সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি কঠোর অবস্থান বজায় রেখেছে, যা অনেক দেশের জন্য উদ্বেগের কারণ। এই কারণগুলো কিছু মানুষকে কিম জং উনের নেতৃত্বের বিষয়ে ভয় বা উদ্বেগ অনুভব করতে পারে। কিং জং উন এয়ারপ্লেন অর্থাৎ এয়ারপ্লেন বা বিমানে চড়তে ভয় পায়, এটার কারণ কি? বুঝতে পারলাম। কিম জং উনের প্রতি বিমানে চড়ার ভয় পাওয়ার কথা মাঝে মাঝে শোনা যায়, তবে এটি পুরোপুরি নির্ভরযোগ্য তথ্য নয়। সাধারণভাবে কিছু সংবাদ মাধ্যমে বা বিভিন্ন প্রতিবেদন থেকে এই ধরনের তথ্য প্রচারিত হতে পারে, কিন্তু এর সত্যতা নিয়ে নিশ্চিত হওয়া কঠিন। কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে কিম জং উন সাধারণত বিমানে চড়তে পছন্দ করেন না এবং এটি তার ব্যক্তিগত পছন্দ বা নিরাপত্তা উদ্বেগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এটি একটি গুজব বা ভুল তথ্য হতে পারে। সঠিক তথ্য জানার জন্য নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করা উত্তম। আচ্ছা, আমরা অনেকেই দেখি যে দক্ষিণ কোরিয়াও কিন্তু অনেক শ্রমিক নেয় বাইরের দেশ থেকে, কিন্তু উত্তর কোরিয়া কোনো দেশ থেকেই শ্রমিক নেয় না, এটার কারণ থেকে তুমি কি জানো? উত্তর কোরিয়া থেকে শ্রমিক প্রেরণের ব্যাপারটি আন্তর্জাতিক সম্পর্কে এবং দেশের অভ্যন্তরীণ নীতির সঙ্গে জড়িত। উত্তর কোরিয়া সাধারণত অন্যান্য দেশে শ্রমিক প্রেরণ করে থাকে, বিশেষ করে কিছু দেশে যেখানে তাদের শ্রমিকদের কাজ করার সুযোগ থাকে। তবে এই শ্রমিক প্রেরণ বিষয়ে আন্তর্জাতিক সমালোচনার বিষয়। উত্তর কোরিয়া থেকে শ্রমিক প্রেরণের মূল কারণ হতে পারে অর্থনৈতিক উপার্জন এবং সরকারের আয়।
তবে এই শ্রমিকদের কাজের পরিবেশ, তাদের অধিকার এবং কাজের শর্ত নিয়ে অনেক সময় সমালোচনার মুখোমুখি হতে হয়। উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্পর্ক এবং তাদের অভ্যন্তরীণ নীতির কারণে এই বিষয়টি জটিল হতে পারে। আচ্ছা, উত্তর কোরিয়ার আয়ের উৎস প্রধানত কী? মানে কোন বিষয়ের উপর আয়ের খাতটা তাদের প্রতিফলিত হয়, বা আয়ের খাতের বড় উৎস কোনটি? উত্তর কোরিয়া সরকারের আয়ের প্রধান উৎসগুলি হল: 1. পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এটি একটি বিতর্কিত বিষয়, তবে কিছু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন যে উত্তর কোরিয়া এই ক্ষেত্রে বিনিয়োগ করে আয় অর্জন করে। 2. শ্রমিক প্রেরণ। উত্তর কোরিয়া অন্যান্য দেশে শ্রমিক প্রেরণ করে এবং এই শ্রমিকদের মাধ্যমে আয়ের একটি অংশ অর্জন করে। 3. প্রাকৃতিক সম্পদ। উত্তর কোরিয়া কয়লা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রপ্তানি করে। এই রপ্তানির মাধ্যমে কিছু আয় অর্জিত হয়। 4. চলচ্চিত্র এবং সাংস্কৃতিক কার্যক্রম। কিছু পর্যবেক্ষক মনে করেন যে উত্তর কোরিয়া চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয় করতে পারে। উত্তর কোরিয়ার অর্থনীতি এবং আয়ের উৎস নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক বিভিন্ন মতামত প্রকাশ করে থাকেন। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর কথা বলবো না। ভালো থেকো, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবো, মানে ভালো থাকো আর কি। ঠিক আছে চ্যাট জিপিটি, ভালো থাকো। আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো থাকুন। কথা হবে আবার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ চ্যাট জিপিটির সাথে কথা বলছিলাম এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সম্পর্কে তার ব্যক্তিগত বিষয় আসা বা রাষ্ট্রীয় বিষয় আসায় সম্পূর্ণ শোনার চেষ্টা করছিলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। জানি না এই তথ্যগুলো কতটুকু ভুল বা কতটুকু সত্য, এটা সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।